এপ্রিলের এই প্রচণ্ড দাবদাহে আপনার শখের অপরাজিতা গাছটি কি ঝিমিয়ে পড়েছে? প্রচুর যত্ন করছেন, জল দিচ্ছেন, তাও কি গাছে কুড়ি আসছে না? কিংবা কুড়ি এলেও কি তা হলুদ হয়ে ঝরে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনারই জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার বাগানে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তু হল কিভাবে আমরা প্রচণ্ড গরমে এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে অপরাজিতা গাছে এই রকম হারে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারব। কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, লতানো গাছটি দ্রুত নতুন শাখা প্রশাখায় ভরে উঠবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর ফুল। বর্তমানে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের অপরাজিতা গাছগুলি একদমই ভালো বৃদ্ধি হচ্ছে না। কেউ কমেন্ট করছেন গাছ একদমই ঝাঁকড়া হচ্ছে না, গাছে একদমই কুড়ি আসছে না, কুড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আপনাদের ছাদ বাগানেও যদি এই সমস্ত যাবতীয় সমস্যা দেখা দেয়, তবে আজ আমি আপনাদের একটি ম্যাজিক খাবারের কথা বলবো এবং গরমে অপরাজিতা গাছকে কিভাবে সুস্থ ও সতেজ রাখবেন তার জন্য কিছু বিশেষ টিপস আপনাদের ফলো করতে হবে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মধ্যে অনেকের হয়তো ভুল ধারণা আছে যে শুধুমাত্র গাছে খাবার ব্যবহার করলেই গাছে ভরে প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু এটি বন্ধুরা একটি সম্পূর্ণ ভুল ধারণা। গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছের বেশ কয়েকটি সাধারণ পরিচর্যা অবলম্বন করতে হবে। প্রথম পরিচর্যা হিসেবে অপরাজিতা গাছে এত পরিমাণে ফুল পেতে হলে গাছকে সবার প্রথমে সরাসরি সূর্যের নিচে রাখুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অপরাজিতা গাছ হলো এমন একটি গাছ যেটি খুবই সূর্যালোক পছন্দ করে এবং গাছকে এই রকম হারে ঝাঁকড়া করে তুলতে ও প্রচুর ফুল আনতে হলেও আপনাকে অপরাজিতা গাছকে সরাসরি সূর্যের নিচে রাখতে হবে। কমপক্ষে গাছে 5 থেকে 6 ঘন্টার সূর্যালোক অতি অবশ্যই পায়, সেদিকে খেয়াল রাখবেন। তবে নীল বা সাদা অপরাজিতার ক্ষেত্রে এপ্রিলের এই প্রচণ্ড দুপুরে যদি সামান্য শেড বা গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন, তবে পাতাগুলি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তবে সকালবেলার দিকে রৌদ্র যাতে অতি অবশ্য করে গাছে 3 থেকে 4 ঘন্টা পায়, সেদিকে নজর দেবেন। তাহলেই দেখবেন আপনার অপরাজিতা গাছ ফুলে ভরে উঠছে। অপরাজিতা গাছ দ্রুততার সাথে বৃদ্ধি না হওয়া এবং গাছ ভালোভাবে বেড়ে না ওঠার আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে গাছে গোড়ার মাটিতে ভরে জল দেওয়া। অনেকেই আছে যারা অতিরিক্ত গরমে গাছের গোড়ার মাটি ভেজা থাকার সাথে সাথেও আবার জল দেন, ফলে গাছের গোড়ার মাটি একদম শুকোতে পারে না এবং গাছের গোড়ার মাটি না শুকালে গাছের শিকড় আস্তে আস্তে ড্যামেজ হয়, ফলে গাছের শিকড় একদম ভালো শ্বাস প্রশ্বাস নিতে পারে না। অপরাজিতা গাছ ময়েশ্চার মাটি কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না। যখন দেখবেন গাছের গোড়ার মাটি ওপর থেকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখনই জল ব্যবহার করুন। তীব্র রোদে কিন্তু কখনোই গাছে জল প্রয়োগ করবেন না। সকালে এবং সন্ধে নাগাদ গাছে জল প্রয়োগ করবেন, আর অবশ্যই মাটির উপরিভাগ শুকিয়ে এলে তবেই কিন্তু জল প্রয়োগ করবেন। তৃতীয় পরিচর্যা হিসেবে বলবো, বর্তমানে এখন যেহেতু আমরা এপ্রিল মাসের শেষে উপনীত হয়েছি, এই সময় আপনারা কম বেশি লক্ষ্য করে দেখবেন অপরাজিতা গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ে, গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে যায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে মূলত গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়। তাই এর প্রতিকার হিসেবে যে কাজটি করবেন, গাছে ঠান্ডা জলে স্প্রে করতে হবে 3 বেলা। সকালবেলা গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। যদি দেখেন দুপুরবেলা প্রখর রোদে গাছ ঝিমিয়ে পড়েছে, তখন গাছের পাতায় জলে স্প্রে করবেন। টবের মাটিতে কিন্তু তখন কোনো মতেই জল প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এবং সন্ধে নাগাদ আবার গাছটিকে ঠান্ডা জল দিয়ে স্নান করাবেন। যদি সম্ভব হয়, বিকেলের দিকে আপনি ফ্রিজের বরফ জলও গাছে স্প্রে করতে পারেন। টিপস নাম্বার 4, গাছের গোড়ার মাটিতে আমরা কখনোই আগাছা জন্মাতে দেব না।
গাছের গোড়ার মাটিতে যদি দেখেন আগাছা জন্মেছে, সেগুলিকে সাথে সাথে তুলে ফেলে দিন, কারণ আগাছাগুলি সমস্ত খাবার খেয়ে ফেললে আপনার গাছের জন্য পর্যাপ্ত পুষ্টি থাকবে না। এই আগাছা তুলে নেওয়ার পর আমাদের গাছের মাটিতে একটি কাজ করতে হবে, সেটি হলো মালচিং। যারা গাছকে কোনো প্রকার শেডে রাখতে পারছেন না, তারা অবশ্যই এই পদ্ধতিটি ব্যবহার করে উপকার পাবেন। এর জন্য আমাদের বাগানের যেসব শুকনো পাতা থাকে সেগুলোকে আপনারা গাছের গোড়ায় এই রকমভাবে দিয়ে দেবেন। এতে টবের মাটিতে ময়েশ্চার ভাব বজায় থাকবে। যদি আপনাদের কাছে খুব বেশি পাতা না থাকে, এর পরিবর্তে আপনারা কোকোপিট বা নারকেলের ছোবড়া টুকরো গাছের গোড়ায় দেবেন, এতেও কাজ হবে। টিপস নাম্বার 5, কিভাবে আমরা আমাদের অপরাজিতা গাছকে রকেটের গতিতে ঝাঁকড়া করে তুলব। অপরাজিতা গাছকে দেখার মতো বাড়িয়ে তুলতে এবং দ্রুত ঝাঁকড়া করতে হলে আপনাকে পিঞ্চিং বা কাটাই ছাঁটাই করতে হবে। যখন দেখবেন গাছের লতাগুলি অতিরিক্ত লম্বা হয়ে অগোছালো হয়ে গেছে, তখন সেই সমস্ত ডালগুলিকে এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আপনারা সফট প্রুনিং করতে পারেন। যে সমস্ত লতাগুলি অতিরিক্ত লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, সেগুলিকে ডগা থেকে নখ দিয়ে চিমটি কেটে অর্থাৎ পিঞ্চিং করে দেবেন। ফলে সেখান থেকে আরও নতুন নতুন অনেক ব্রাঞ্চেস আসবে এবং আস্তে আস্তে গাছ সুন্দর ঝোপালো শেপ নেবে। মনে রাখবেন, যত বেশি গাছের ডাল হবে, তত বেশি সেই গাছ থেকে আপনারা ফুল পাবেন। টিপস নাম্বার 6, এই পরিচর্যাটি আমরা অনেকেই এড়িয়ে চলি। অপরাজিতা গাছে যখনই ফুল শুকিয়ে যাবে, সেই শুকনো ফুলগুলিকে যদি আমরা না তুলি, তবে সেখানে দ্রুত বীজ তৈরি হওয়া শুরু হয়। গাছে যদি বীজ হতে শুরু করে, তবে গাছ তার সমস্ত শক্তি বীজ তৈরির পেছনে ব্যয় করে, ফলে গাছের নতুন কুঁড়ি আসা বন্ধ হয়ে যায়। তাই যখনই গাছে শুকনো ফুল দেখবেন, সেই শুকনো ফুলগুলিকে সাথে সাথে তুলে ফেলে দেবেন। এতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং ফুলের সংখ্যাও বহুগুণ বৃদ্ধি পাবে। এই সময়ে যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয়, তার জন্য গাছে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড আমাদের প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে হিসেবে আপনারা সাফ, ব্লাইট বা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মাসে 2 বার স্প্রে করবেন। বিশেষ করে হঠাৎ বৃষ্টি হলে তার পরপরই ফাঙ্গিসাইড প্রয়োগ করা জরুরি। এখন আসি সেই ম্যাজিক খাবারের কথায়। অপরাজিতা গাছে কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে এবং প্রচুর ফুল ফুটবে? এই সেই সাদা রঙের জিনিস, যা হলো সাধারণ চকের টুকরো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা অপরাজিতার লতাগুলিকে মজবুত করতে এবং প্রচুর ফুল আনতে সাহায্য করে। এটি গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং মাটির স্বাস্থ্য উন্নত করে। মাত্র 2 টাকার কয়েকটা চক আপনারা এইভাবে গুঁড়ো করে নিয়ে মাসে 2 বার গাছের গোড়ায় ব্যবহার করুন। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচই যথেষ্ট। চক গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওপর থেকে ভালো করে জল দিয়ে দিন। এই খাবারটিকে ব্যবহার করার মাত্র 1 সপ্তাহ পর আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে। আমি আমার গাছে এত পরিমাণে ফুল পাই, তার গোপন রহস্যই হলো এই সহজ খাবার। এই খাবারটি এবং যে কয়েকটি পরিচর্যার কথা বললাম, সেগুলি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তবে আপনাদের বাগানও এই প্রচণ্ড গরমে অপরাজিতা ফুলে ভরে উঠবে। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।